নেত্রকোনা শ্যামগঞ্জ দুর্গাপুর বিরিশিরি সড়কটি এখন ভোগান্তির অপর নাম। সড়কটি প্রায় ৩০ কিলোমিটার অংশই একেবারে ভেঙে পড়ায় ভোগান্তিতে পড়েছেন এ অঞ্চলের সাধারণ যাত্রীসহ চালকেরা। গুরুত্বপূর্ণ এই সড়কে প্রায় অংশে বড় বড় গর্ত খানাখন্দে পরিণত হয়ে জনদুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ। নেত্রকোনা প্রতিনিধি ভজন দাসের পাঠানো রিপোর্ট। এভাবেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নেত্রকোনার শ্যামগঞ্জ দুর্গাপুর বিরিশিরি সীমান্ত সড়কে চলাচল করছে কয়েক হাজার যানবাহন। ২০১২-১৩ অর্থ বছরে ৯০ কোটি টাকা ব্যয়ে ১২টি সেতুসহ পূর্বধলার শ্যামগঞ্জ থেকে দুর্গাপুর উপজেলা সদর পর্যন্ত ৩৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু সময়ের ব্যবধানে মহাসড়কের পিচ ঢালাই সুরকি সরে গিয়ে এটি কাঁচামাটির সড়কে পরিণত হয়েছে। অতিরিক্ত লোড নিয়ে গাড়ি চলাচল আর দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের পুরোটাই পরিণত হয়েছে মরণ ফাঁদে। প্রায় সড়ক যোগাযোগ বন্ধসহ ঘটছে ছোট বড় দুর্ঘটনা। একটি মালের লেগে এবারে 2 দিন 3 দিন তার শুয়ে দেওয়ার লাগে আর কি। রাস্তার পরিস্থিতি খুব খারাপ। এই গাড়ি যখন বন্ধ দেবো তখন রাস্তাটা আপনি ঠিক হইব। এই সারা কোনো পদক্ষেপ কেউ নিতেছে না। ডেলিভারি রুগী লিয়ে যদি আমরা মহাসিং যাই, ডেলিভারি এমনি রাস্তাতে হয়ে যা, এই গাড়ির জাহানি ডেলিভারি হয়ে যা। এই সড়ক দিয়ে সোমেশ্বরী নদী থেকে উত্তোলিত বালু, কয়লা, সাদামাটি, নুড়ি পাথর, পাহাড়ি কাঠসহ ট্রাক ও যাত্রীবাহী বাস দেশের বিভিন্ন স্থানে চলাচল করে। পুরো সড়কেই খানাখন্দ থাকায় যানবাহন ও যাত্রীরা দ্বিগুণ সময়ে পৌঁছতে পারছেন না গন্তব্যে। পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে যে মানুষ এখানে যাবে এরকম কোনো অবস্থাই এখানে নাই। সরকার এই সড়কটির জন্য ৩১৬ কোটি টাকা চেয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে একটা প্রতিবেদন পাঠিয়েছেন। প্রায় ৬ মাস হয়ে গেল। পরিকল্পনা মন্ত্রণালয়ে ৬ মাসেও যদি তার ঘুম না ভাঙে, বাকি ৬ মাসে কি রাস্তাটি হবে? সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এই কাজটা যখন কনস্ট্রাকশন করতে যাওয়া হবে সেক্ষেত্রে আমাদেরকে এই সড়কের জন্য একটা বিকল্প ব্যবস্থা করে আমাদের এটার কনস্ট্রাকশন কাজ ছিল। পুরো কাজ সমাপ্ত করতে সময় লাগবে, তবে যদি সব কিছু ঠিকঠাক থাকে প্রকল্প অনুমোদন হইলে ৩ মাসের ভিতরে এক্সিবিশনে যাওয়া যাবে। একটু বৃষ্টি হলেই এ সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা, হেঁটে যাতায়াতেরও সুযোগ থাকে না। এই অবস্থায় দ্রুত সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী করার দাবি এলাকাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক।